নমস্কার বন্ধুরা, গৌরব কিচেন থেকে আজ আমি আপনাদেরকে এই ভেটকি মাছ কেটেছি। এই ভেটকি মাছের মাথা দিয়ে কাঁটার চচ্চড়ি রান্না করে দেখাবো। এখন আমি এই মাথাটা ভালো করে কেটে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি ভেটকি মাছের মাথাটা কেটে নিয়েছি, আর এর সাথে কিছু ভেটকি মাছের কাটাকুটি আছে। এখন আমি এটা রান্না করার জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে কিছু আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে, এখানে ধনেপাতা কুচি নিয়েছি, এখানে টমেটো কুচি করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, জিরা গোলমরিচ বাটা, আদা বাটা, কাশ্মীরি ঝালের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ গুঁড়ি আর লবণ আর কাঁচা ঝাল। এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব। হলুদ গুঁড়ি, লবণ, দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, এখন আমি কড়াইতে তেল দেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ি, লবণ, দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি ভেটকি মাছের মাথা ও কাঁটাগুলো ভেজে নেব। বন্ধুরা, এই চচ্চড়ির মাথাগুলো খুব কড়াভাবে ভেজে নিতে হয়। আমার মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই মাথার চচ্চড়িতে রান্না করতে হলে একটু তেল বেশি দিয়ে করতে হয়। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। বন্ধুরা দেখুন, এখন আমি আদা বাটাটা দিয়ে দেব। এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাগুলো একটু ভেজে নেব। আমি কিছু টমেটো কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব জিরে আর গোলমরিচ বাটাটা। এখানে ধনের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া আর কাশ্মীর ঝালের গুঁড়া দিয়ে দেব। কাঁচা ঝাল কাটা, হলুদ গুঁড়ি, লবণ। এখন একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছের কাঁটা আর আলুটা দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে কোনো জল ব্যবহার করব না। আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে কাঁটাগুলো রান্না করে নেব। বন্ধুরা দেখুন, আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে এই কাঁটার চচ্চড়িটা রান্না করে নেব। কারণ এই কাঁটার চচ্চড়িতে একটু তেল বেশি করে দিয়ে রান্না করতে হয়। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, আমার ভেটকি মাছের কাঁটার চচ্চড়িটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্না হয়ে গেল আমার ভেটকি মাছের মাথা ও কাঁটার চচ্চড়ি।
আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।